এ ডগ মানে একটি কুকুর, এ ডগ মানে একটি কুকুর। হ্যাঁ, আমরা এখন এ এন আর দি কোথায় বসে সেটা আমরা জানবো, ঠিক আছে? এই যে ঠিক আছে, এ ডগ, এগুলো এ এন আর দি, হ্যাঁ, কথায় কথায় বসে সেটা আমরা জানবো। হ্যাঁ, তো শুরু করি। বলো, এ ডগ মানে একটি কুকুর, এ ক্রো, সি আর ও ডাব্লু, ক্রো, ক্রো মানে কাক, এ ক্রো, এ ক্রো বলতে গেলে একটি কাক, ঠিক আছে? যদি কোথাও একটা কাক থাকে আর বলি তো বলবো এ ক্রো, ঠিক আছে? তা বলো এ হগ, হ্যাঁ, হগ মানে বলো এইচ ও জি, হগ, হগ মানে শূকর, তাহলে এ হগ, এ হগ মানে একটি শূকর। তারপরে এ লায়ন, এ মানে একটি, আর লায়ন, লায়ন মানে সিংহ, লায়ন, এল আই ও এন, লায়ন, লায়ন মানে সিংহ, তাহলে এ লায়ন মানে একটি সিংহ। তারপরে এ মেন, এম এ এন, মেন, এ মেন, এ মেন মানে একটি মানুষ। তারপরে এন এক, এ এন, এন, এন মানে একটি, যেমন এ মানেও একটি আর এন মানেও একটি। এন এক, ই ডবল জি, এগ, এগ মানে ডিম। তো দেখো এখানে এন এগ লেখা হয়েছে, হয়েছে না? এন এগ মানে একটি ডিম, এখানে এও লিখতে পারতো কিন্তু এন লেখা হয়েছে কেন? কেননা যদি কোনো এই যে ওয়ার্ড আছে একটা ওয়ার্ড, হ্যাঁ, যেটা আমাদের নাউন ওয়ার্ডগুলো যে আছে কোনো কিছুর নাম বোঝাচ্ছে না, হ্যাঁ, সে যে কোনো কিছুরই নাম হতে পারে, হ্যাঁ, ওই নাম জাতীয় ওয়ার্ডের, হ্যাঁ, আগে যদি একটি বলে তাহলে এ হয় কখনো কখনো, আবার কখনো কখনো এনও হয়, ঠিক আছে? যদি অনির্দিষ্ট করে বলে তো এও হয়, আবার কখনো কখনো এন হয়। এন কখন হয়? যদি ওই নাউন জাতীয় যে ওয়ার্ডটা যে আছে, নাউন জাতীয় শব্দ, হ্যাঁ, এটাকে বলে একটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর যদি প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে সেটা কিন্তু হবে, তার আগে বসবে এন, আর যদি কনসোনেন্ট দিয়ে যদি শুরু থাকে তাহলে বসবে এ। যেমন প্রথমেরটা আমরা ডগ বানানের ডিটা ছিল ভাবে কনসোনেন্ট, তাই এ বসেছিল। আর তারপরে ক্র, ক্র মানে কাক, একটি কাক বলতে গেলে কী হবে এ ক্রো, কেন লিখেছি এ? কেন তার আগে ক্রো যে শব্দটা আছে, হ্যাঁ, ক্রোর প্রথম অক্ষর সি আছে, সি অর্থাৎ এটা হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েল 5টা আছে, একটা এ, একটা ই, একটা আই, একটা ও, আর একটা ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাই ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড যদি শুরু থাকে, নামযুক্ত ওয়ার্ডগুলো, হ্যাঁ, এগুলো সব নামযুক্ত ওয়ার্ড আছে, হ্যাঁ, নেমিং ওয়ার্ড। তা এই নামযুক্ত ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আমাদের ভাওয়েল থাকে তাহলে এন বসে, না তো এ বসবে, হ্যাঁ। আর যদি অনির্দিষ্ট করে বোঝায়, যেমন একটি ছাগল বা একটি কুকুর, একটি ছাগল বলতে বা একটি কুকুর বলতে যে কোনো একটা কুকুর, কুকুর তো অনেক আছে পৃথিবীতে, যে কোনো একটা কুকুর বোঝাচ্ছে, ঠিক আছে? তখনকার আমাদের এ বসবে ডগের আগে, কেন? ডগের ডিটা যেহেতু কনসোনেন্ট তাই, আর এগের ইটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে এন বসেছে। একটি ডিম বলতে গেলে ডিম তো অনেক আছে পৃথিবীতে, আছে না? তাহলে একটি ডিম বলতে গেলে হবে এন এগ, এন মানেও একটি আর এ মানেও একটি, দুটোই অনির্দিষ্ট করে বোঝাতে গেলে ব্যবহৃত হয়। কিন্তু এন বসে শুধু ভাওয়েল জাতীয় শব্দ দিয়ে শুরু, যদি কোনো শব্দ যদি ভাওয়েল অক্ষর দিয়ে শুরু হয় বা লেটার দিয়ে কোনো যদি ওয়ার্ড, তাহলে তার আগে এন বসে। আর কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, প্রথম ওয়ার্ডটা যদি কনসোনেন্ট থাকে, ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে এ বসে, মনে থাকবে তো? দেখো এন অ্যাপেল আছে, এন অ্যাপেল মানে একটি আপেল, অ্যাপেলের আগে এন কেন বসলো? কেননা এ দিয়ে যেহেতু শুরু আছে আর এটা আমাদের ভাওয়েল,
ভাওয়েল দিয়ে ওয়ার্ড যদি শুরু থাকে, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে এন বসে, তাই এখানে এন বসেছে। হ্যাঁ, তাহলে এন অ্যাপেল মানে একটি আপেল। ঠিক আছে, তারপরে এন অ্যান্ট, আমরা জানি অ্যান্ট মানে পিঁপড়ে, এন টি, অ্যান্ট মানে পিঁপড়ে, তাহলে এন অ্যান্ট মানে একটি পিঁপড়ে। ঠিক আছে, এবার দেখো দাসান মানে সূর্যটি, যেগুলো আমাদের পৃথিবীতে একটি আছে এবং যেগুলোকে আমরা নির্দিষ্ট করে বোঝাই কি যখন আমরা দা ব্যবহার করি। কী ব্যবহার করি? দা বা দি ব্যবহার করি। ঠিক আছে, কী ব্যবহার করি? দি, একে দিও বলে আবার দাও বলে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে দিশান মানে সূর্যটি। ঠিক আছে, কেন বললাম দি? কেননা দিশান এই জন্য ব্যবহার করলাম যেহেতু যেটা পৃথিবীতে আমাদের একটা থাকবে আর যেটাকে আমরা নির্দিষ্ট করে বলবো। সূর্য পৃথিবীতে কটা আছে? একটাই, তাই আমরা দিশান বলছি সূর্যটি। হ্যাঁ, যেমনি ছাগলটি, যদি ছাগলটি বলি তাহলে বলবো দা গট বা দি গট। ঠিক আছে, তারপরে দি মুন, বলো দি মুন, টিএইচই দি মানে টি, আর মুন MOON, মুন মানে চাঁদ, আর দি মুন মানে চাঁদটি। ঠিক আছে, তারপরে দি বুক, THE দি মানে টি, বুক BOOK বুক মানে বই, তা দি বুক মানে বইটি। দেখো তো বইটি বলছি না এই বইটি বা ওই বইটি এরকম করে বলি না, তখনকার এটা নির্দিষ্ট করে বলছি। তাই নির্দিষ্ট কিছু বোঝাতে গেলে তার আগে দি বসে। ঠিক আছে, ওই নাম জাতীয় শব্দ যদি থাকে আর তার আগে যদি ওটাকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা দি ব্যবহার করি। মনে থাকবে দি, এ আর এন এর ব্যবহারটা। হ্যাঁ, আজকের মতো এইটুকুই আমাদের। হ্যাঁ, পরে আবার আমরা নতুন কিছু শিখব। হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লাইক, সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.